নমস্কার বন্ধুরা, অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চকলেট পিঠা। তার জন্য আমি ক্যাডবেরি ডেয়ারি মিল্ক আমি একটু গলিয়ে নিচ্ছি। একটা সসপ্যানে আমি গরম জল বসিয়ে আর তাতে ডেয়ারি মিল্কটা একটা বাটিতে দিয়ে দিয়েছি। এইভাবে আমি গলিয়ে নিচ্ছি। এটা আমি পুর তৈরি করব। চকলেটটা আমার গলানো হয়ে গেছে। এবার আমি 100 খেজুরের গুড়ের সন্দেশ নিয়েছিলাম। এই সন্দেশটা দিয়ে আমি চকলেটটা দিয়ে মেখে নেব। চকলেটটা দিয়ে সন্দেশটা আমি মেখে নিয়েছি। এবার হাফ চামচের মতন আমি কোকো পাউডার এতে মিশিয়ে আর একটু মেখে নেব। সন্দেশে দিয়ে দেবো এটা। এটা একটু ভালো করে মেখে আমি পুর তৈরি করে নেব। এটা আমি ভালো করে মেখে নেব। আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটু 500-র মতন সেদ্ধ চালের নিয়েছি, গুঁড়ি নিয়েছি। সেটা আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে আর একটু গরম জল করে নিয়েছি। এই সসপ্যানে যে গরম জলটা দিয়ে মেখে নেব। আমি অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব, তাতে পিঠেগুলো নরম হবে। আমার গুঁড়িটা মাখা হয়ে গেছে। এবার আমি পুর ভরে নেব। একটা একটা করে ছোট ছোট ডেলা করে গোল আকার পাকিয়ে নিয়ে হাতে চাপ দিয়ে আর বাটির আকারে তৈরি করে নিয়ে পুর ভরে নেব। এবং এরম করে প্রত্যেকটা পিঠে আমি পুর ভরে তৈরি করে নেব। আর সাইডে একটু ডিজাইন করতেও পারেন, আবার নাও পারেন। একটু একটু করে মুড়ে মুড়ে দিয়ে সব পিঠেগুলো আমি পুর ভরে রেডি করে নেবো এইভাবে। এবং পুরো সব পিঠেগুলো আমার পুরো ভরে রেডি করা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দেবো একটা উনানে। গ্যাসটা জ্বালিয়ে দেবো আর দিয়ে দেবো 1/2 লিটারের মতন দুধ। ওই দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। বসিয়ে দিলাম, দুধটা এখনও গরম আছে। আর এ থেকে আমি 2 হাতা দুধ তুলে নেব।
আর 2 হাতা দুধে আমি 1.5 চামচের মতো কফি পাউডার মিশিয়ে দেবো, কোকো পাউডার মিশিয়ে দেবো। কোকো পাউডারটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি দুধটা ফুটে উঠলে সব পিঠেগুলো সব এক এক করে দিয়ে দেবো দুধের মধ্যে। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এবার কোকো পাউডারটা আমি ভালো করে গুলে দিয়ে দেব, দুধের মধ্যে মিশিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব খুন্তির সাহায্যে। সাবধানে নাড়তে হবে, নাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। আমরা এবার 10 মিনিটের মতো জাল করে নেব। এবার আমি দিয়ে দেব 4 চামচের মতন, 4 চামচ ভর্তি করে আমি চিনি দিয়ে দেব মিষ্টির জন্য। আপনারা যদি বেশি মিষ্টি খান তো একটু বেশি করে দিতে পারেন চিনি। এবার খেজুরের গুঁড়ো দিতে পারেন। যেহেতু আমি কোকো পাউডারটা দিয়েছিলাম তাই স্বাদের জন্য আমি আর খেজুরের গুড় দিলাম না, এটা চিনি দিলাম। মাঝে মাঝে একটু নিচের দিক থেকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। আমার চকলেট পিঠে একদম খাবার জন্য তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি সাজিয়ে নেব। এটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। ভেতরে চকলেট ফ্লেভারের স্বাদ আর উপরেও কোকো পাউডারের স্বাদ, কত সুন্দর খেতে লাগছিল। এভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনুরোধ রইল।